এটা খা, এটাকে মার 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 মার। ওই বেসটা খেল, ওই বেসটা। ওই বৌমনিরা এলো বোধহয়, দরজাটা খোল না। আসছি। পরি আন্টি এসো 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 এসো। জানো পরি আন্টি, আজ কুটুস একদিনে 7টা গুটি ফেলেছে। আর আমিও 5টা। বাবা, তাহলে তো খেলা একেবারে জমে গেছে। একদম জমে গেছে। এর সাথে একটু গরম গরম চা পেলে আরো জমে যাবে। আমি এক্ষুনি নিয়ে আসছি, একটু দাঁড়াও। আচ্ছা শোন না, বলছি বাড়িতে এখনই কাউকে কিছু বলার দরকার নেই, হ্যাঁ? তাহলে সবাই চিন্তা করবে। ঠিক আছে, চিন্তা করিস না। তুমি এসে গেছো অলরেডি? কি হলো ওখানে পারমিতা? হিমাংশুর সাথে কথা হলো? সবকিছু ঠিক ছিল তো? হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছে, সব কিছু ঠিক আছে। তুমি কি কিছু খাবে? সৌভিক চা খাবে বলে আমি চায়ের সাথে কিছু বানিয়ে নিতে হবে। পারমিতা, যাক, একটা চিন্তা দূর হলো পারমিতা। এবার হিমাংশু নিশ্চয়ই আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবে। আমার মন বলছিল যে সবকিছু ঠিক হয়ে যাবে, জানো তো। আফটার অল হিমাংশু মানুষটা তো খারাপ নয়, তাই না? ও জানো তো পারমিতা, আজকে বুক স্টোরে কি হয়েছে? কি হয়েছে? আজকে বুক স্টোরে একজন খুব ভালো মানুষকে কাজে রেখেছি। বয়স্ক মানুষ, কিন্তু কাজের দিক দিয়ে ভীষণ এফিশিয়েন্ট। আজকে আমাদের বুক স্টোরে পাবলিশার্সের মিটিং ছিল না, উনি একা হাতে সবকিছু অ্যারেঞ্জ করলেন। এত সুন্দর করে স্টোরটাকে সাজিয়েছিলেন যে কি বলবো। আর ওনার কাজের স্পিড দারুণ। অনেকদিন পর এত রিল্যাক্স লাগছে। অ্যাট লাস্ট বুক স্টোরে একজন কাজের মানুষ পেলাম। এই যে গরম গরম চার পকোড়া চলে এসেছে, নিয়ে নাও। বাহ, আরে কি হলো? চা পকোড়া এসে গেছে, এখন খেলা বন্ধ। আরে খেলা বন্ধ হবে না, স্ট্রাইকার দে। সেকেন্ড নিবি? হ্যাঁ নি দে দে নে। আরে কি হচ্ছে? স্ট্রাইকার দে। নে, নে, আরে নে। অনেক কি হচ্ছে? নে, 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 নে। এই, অনেক স্ট্রাইকার দে। ভালো খেলে কিন্তু অনেক খারাপ খেলা করছিস। বন্ধ, খেলা এই, বন্ধ। এই, স্ট্রাইকার দে, স্ট্রাইকার দে, স্ট্রাইকার দে। কি রে, কি করলি তোরা? হ্যাঁ, প্রসাদটা ফেলে দিলি? আমি কুট্টুসের নামে পুজো দিয়েছিলাম, বেচারাকে আমি প্রসাদটাও খাওয়াতে পারলাম না। তারপর ওখানে তোমাকে কেউ সন্দেহ করছে না তো? সন্দেহ? সন্দেহ তো দূরের কথা, সবাই আমাকে খুব বিশ্বাস করতে শুরু করেছে। অবশ্য বিশ্বাস অর্জনের জন্য আমাকে একটু বেশি খাটাখাটনি করতে হচ্ছে। এটা হচ্ছে বেশি পরিশ্রম করবার পারিশ্রমিক, সুদ। আসল টাকাটা কাজ হাসিল হলেই পাবে। সে আর বলতে, তবে আসলের চেয়ে সুদেই তো মিষ্টি বেশি। এবার পরের কাজ যা বলেছিলাম মনে আছে তো? বিলক্ষণ মনে আছে। ঠিক যেমন ভাবে আমি বলেছিলাম, কাজটা কিন্তু তেমন ভাবেই হওয়া চাই। হবে, অবশ্যই হবে। এত দূর যখন হয়েছে, বাকিটাও হবে। গুড, এবার তুমি যাও, কালকে কথা হবে। খেলা তো এবার শুরু হবে পারমিতা। তুমি আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছো, এবার আমি তোমার পুরো পরিবারকে রাস্তায় টেনে নিয়ে আসবো। দেখি কুট্টুসকে মানুষ করতে টাকা তুমি কোথা থেকে পাও। তোমাদের সবাইকে আমি সর্বশান্ত করে ছাড়বো, আর তারপরে আদালতের দ্বারস্থ হব। তখন আদালতও মানতে চাইবে না যে তোমার
ওই পরিবেশে কুট্টুস ভালোভাবে মানুষ হবে। একটু ঘুরপথ হবে, কিন্তু কুট্টুস আমার কাছে আসবে পারমিতা। কুট্টুসকে ফিরতেই হবে। দই চিকেন এখন আর আমার পছন্দের নয়। আগের অনেক পছন্দই আমার এখন বদলে গেছে। আমার ছেলেকে আমি কিভাবে কাছে পাবো, পার্কে নিয়ে যাবো না পিকনিকে নিয়ে যাবো, সেটা আমি ডিসাইড করবো দেবতা। তার জন্য আমার কারোর সিম্পাথির প্রয়োজন নেই। হিমাংশুর কথাগুলো যেন কেমন অদ্ভুত লাগলো আজকে। ও কেন এই কথাগুলো বললো? ওর চোখ, মুখ, ভাব ভঙ্গি, হাব ভাব সব যেন কেমন অন্যরকম ছিল। কেমন যেন একটা লাগছে আমার ঠাকুর। ঠাকুর ঠাকুর আমার আজ খুব ভয় করছে ঠাকুর। খালি মনে হচ্ছে হিমাংশু আদালতের এই হারটা কিছুতেই মেনে নিতে পারেনি। ও খুব খারাপ কিছু একটা পরিকল্পনা করছে। তুমি দেখো ঠাকুর, ও যেন কারোর কোনো ক্ষতি না করে বসে। ও যেন মানুষ হিসেবে আর নিচে না নামে। তুমি দেখো ঠাকুর। পারমিতা, আগুন! মা, না, ওখানে থাকো। কি হয়েছে মা? চিৎকার! ওঠো 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 ওঠো, আস্তে আস্তে। কি হলো বলো তো? হ্যাঁ, কি করে এটা হলো? হ্যাঁ, ভয় করছে, খুব ভয় করছে, খুব ভয় করছে, খুব ভয় করছে। ঠাকুর, ও ঠাকুর, এ কি হলো? তোমার পুজো করতে বসে মেয়েটা এত বিপদের মধ্যে কি করে পড়লো ঠাকুর? কেন এমন হলো? আমি তো প্রার্থনা করছিলাম মা, আমি বুঝতেই পারিনি কখন আঁচলটা ধরে গেছে। দিদি, পারমিতা ঠাকুরের কাছে প্রার্থনা করছিল, তখন শাড়িতে আগুন লেগে গেছে। এটা কিসের ইঙ্গিত দিদি? তার মানে ঠাকুর কি পারমিতার প্রার্থনা শুনলো না? মা, মা এবার কি হবে মা? এ নিশ্চয়ই কোনো অশুভ লক্ষণ। আজ পুজোর শুরু থেকে আমার মনটা যেন কেমন করছিল, কেমন যেন লাগছিল আমার। মা, আমাদের কোনো বিপদ হবে না তো মা? আমার খুব ভয় করছে, আমাদের কোনো বিপদ হবে না তো? খুব ভয় করছে আমার। আরে বাবা, শুধু শুধু ভয় পাচ্ছ, কোনো বিপদ হবে না। এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিচ্ছু হবে না যেরকম ভাবছো। প্যানিক করো না পারমিতা, কিচ্ছু হয়নি তো, ঠিক হয়ে গেছে তো সব। তুমি মন দিয়ে প্রার্থনা করো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, চিন্তা করো না, চিন্তা করো না। শোনো না, বলছি আমার না দেরি হয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি বুক স্টোরে যেতে হবে। তুই যা, তুই যা, চিন্তা করো না, কিছু হবে না। সাবধানে যা, সাবধানে যা, সাবধানে যা। ঠাকুর, ঠাকুর, তুমি সবাইকে রক্ষা করো ঠাকুর। কেউ যদি বিপদে পড়ে তাকে দেখো ঠাকুর। তুমি ভরসা ঠাকুর, তুমি ভরসা।
অপূর্ব চলে গেল, ওর তো দুপুরের খাবারটাও দেওয়া হলো না মা। ঠিক আছে, আমি নয় গিয়ে দিয়ে আসবো। কি মুশকিল, এভাবে খাবার ফেলে আসে কেউ? দেখুন, নিজের দিকে একটু খেয়াল রাখবেন তো, বাইরের খাবার খেলে তো শরীর খারাপ হয়। কি করব বলুন অমলদা, এরকম ভুল তো আমি প্রায়শই করে থাকি। আপনি চিন্তা করবেন না, আমি খেয়ে নেব। আমি বলি কি, আমি তো দোকানে আছি, আপনি বাড়িতে যান, গিয়ে খেয়ে আসুন। না অমলদা, আজকে হবে না, কারণ একটু পরেই রাইটার্সের সাথে আমার একটা মিটিং রয়েছে। এবার পরের কাজ যা বলেছিলাম মনে আছে তো? ঠিক যেমন ভাবে আমি বলেছিলাম কাজটা কিন্তু তেমন ভাবেই হওয়া চাই। তাহলে একটা কথা বলি স্যার, এখন তো খুব কম কাস্টমার আসছে, আমি বরঞ্চ আপনার বাড়িতে গিয়ে আপনার টিফিনটা নিয়ে আসি। অমলদা, আপনি শুধু শুধু আমার জন্য এত কষ্ট কেন করতে যাবেন? এতে কষ্টের কি আছে, শুধু তো যাবার আশা। আপনি আমার ভাই হলে আমি কি আপনাকে না খেয়ে থাকতে দিতে পারতাম? আজ থেকে আমি আপনার ভাই আর আপনি আমার দাদা। এমনিতেও আপনার মতো এরকম একজন আন্তরিক মানুষকে মুখের উপরে নাও করা যায় না। ঠিক আছে অমলদা, আপনি আমার বাড়িতে যান। তাছাড়া আপনার কথা আমার বাড়িতে এত বলেছি যে আমার বাড়ির লোকরা যদি আপনাকে দেখে খুশি হবে। বেশ, চললাম আমি, গিয়ে আপনার বাড়ির লোকের সঙ্গে পরিচয় করে আসি। যান। এবার আমি ফেলবো। এবার আমি 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 চুপ কর। আমি আগে। আমি 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 করবো। আমি কে এসছে রে? কি ভয় পেলে নাকি? ভয় নেই, আমি মানুষ। আমি তোমাদের অমল জেঠু, তোমাদের বইয়ের দোকানে কাজ করি। এই নাও, তোমাদের জন্যে মুখোশ নিয়ে এসেছি। ও আপনি? আসুন আসুন, ভিতরে আসুন। কুট্টুস গুঞ্জা, যাও তোমরা ভিতরে গিয়ে খেলা করো, যাও আসুন। আপনি বসুন। মা, কাকিমণি, একটু এদিকে আসবেন। আসছি। মা, কাকিমণি, ইনি হচ্ছেন অমল বাবু। ইনি গতকালই বুকস একাডেমি জয়েন করেছেন। অপূর্ব বলছিল ওনার মতো ভালো মানুষ নাকি হয়ই না। গতকাল থেকে উনি আমাদের স্টোরের সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন। নমস্কার। নমস্কার। প্রণাম মা, প্রণাম আপনাদের সকলকে। আসার সময় বাড়ির বাচ্চাদের জন্যই সামান্য মিষ্টিটুকু নিয়ে এসেছি। উমা, এইসবের আবার কি দরকার ছিল? তা বললে কি হয় মা? আপনাদের বাড়িতে প্রথম আসছে কিনা। এই নিন। আপনি দাঁড়িয়ে কেন? বসুন না। বসার কি আর সময় আছে এখন? দোকান খোলা আছে যে। আসলে কি বলুন তো, আমার ভাইটি এতই কাজ পাগল যে খাবার নিয়ে যেতেই ভুলে গেছি। সেই জন্যই আমি এসেছি ভাইয়ের খাবারটা নিয়ে যেতে। আপনি আবার শুধু শুধু কষ্ট করে আসতে গেলেন কেন? আমি তো গিয়ে দিয়ে আসতাম। আসলে
ভুলটা আমারই, জানেন তো। এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, আমি খাবারটা দিতেই ভুলে গেলাম। তাতে কি হয়েছে? ভুল তো হতেই পারে। এবার থেকে বরং আমি ভাইয়ের খাবারটা নিয়ে যাব। কই দিন আমাকে। ওমা, সে কি কথা দাঁড়ান, আপনি আমার ছেলের জন্য খাবার নিয়ে যেতে এসেছেন, আপনাকে আমরা খালি মুখে ছেড়ে দেবো? আপনি বসুন, আমি বরং কখনো লুচি ভেজে আনি। সে যদি মা দয়া করেন, তাহলে মায়ের কথা কি আর ফেলতে পারি? আমি বরং সেই ফাঁকে একটা কাজ সেরে ফেলি। ভাই বাড়িতে একটা ফাইলও ফেলে গেছে, সেটা যদি আমি নিয়ে যেতে পারি তো অপূর্ব একেবারে অবাক হয়ে যাবে। দোকানের ফাইলগুলো কোথায় থাকে যদি একটু দেখিয়ে দেন আমাকে, কাজের খুব সুবিধা হবে। আপনি আসুন আমার সাথে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো। ও ছোট, চল তাহলে ময়দাটা মেখে। হ্যাঁ, আর শোনো না, ওর সাথে কি দেবে তুমি? ওই যে একটা সাদা ওটাতেই বানাবো। আপনি একটু অপেক্ষা করুন, আমি ফাইলগুলো এনে দিচ্ছি। শুনুন না, বলছি এই ফাইলগুলোই ওর ফাইল। আমি তো বুঝতে পারছি না কোনটা লাগবে ওর, আপনাকে একটু দেখে নিতে হবে। আমি দেখছি। মা, আমাকে একটু জল খাবেন? হ্যাঁ হ্যাঁ, এ বাবা, ঘরে তো জল নেই। আপনি এগুলো দেখুন, আমি জল নিয়ে আসছি। আরে জেম্মা, গরম গরম লুচি ভাজছো? ভাজছি। এক কাজ কর দেখিনি, এনে এটা নিয়ে যা ছোট। এই তরকারিটা তুলে দে। এই লুচি আর তরকারি নিয়ে গিয়ে অমল বাবুকে দিয়া। মিষ্টি যা দিয়া। দাঁড়াও দাঁড়াও, তুমি খাবার নিয়ে যাচ্ছ তো আমার জন্য, একটু জল নিয়ে যাবে। এদিকে এসো, জলটাও নিয়ে নাও। সাবধানে নিয়ে যাস। হ্যাঁ হ্যাঁ। কাকিমণি, আপনি সাদা আলুর তরকারি বানিয়েছেন? একটু টেস্ট করো না। করবো করবো, আমি অপূর্ব টিফিনটা দিয়ে দিই, আগে গুছিয়ে দিয়েই টেস্ট করছি। পারমিতা, হ্যাঁ মা। দাও। অপূর্ব খাবারটা আজকে আমি গুছিয়ে দিচ্ছি। তোমার যখন খেতে ইচ্ছে করছে আগে খেয়ে ফেলো। হ্যাঁ, একটা লুচি দাও তো গরম গরম। হ্যাঁ, লুচি দিয়ে টেস্ট করো। দাঁড়া। এই না, গরম আছে। দেখো, বলো কেমন হয়েছে। এই তো, আপনি বানিয়েছেন যখন খুব ভালো হবে। ঠিক আছে, নুন ঠিক আছে তো? একদম। ফাইলটা একদম হাত থেকে পড়ে গেল।
এই নিন আপনার খাবারটা। এ কি, আপনি এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন কেন? এই নিন চেয়ারটা নিন, বসুন। না বসার সময় নেই, খাই পেয়ে গেছি তো, ওদিকে অপুভার খাবারটা নিয়ে যেতে হবে। আস্তে আস্তে। তাই চললাম মা। চাপ বাবা, লোকটা তো তাড়াহুড়ো করে খেলো কেন? এমন ভাবে খেলো যেন মনে হলো অনেক দিন ধরে কিচ্ছু খায়নি।